ভাতের সাথে সাথে এটা এখন একটা চাপটি, এটা হলো একটা পাখিবাজি কাবাব। এই যে শেষ বানানো শেষ। ভেজা বেটে দিয়ে নাস্তা কি আসছে যে অকালে বৃষ্টি। অকালে না, এটা বৃষ্টির সময়। ওয়াও, প্রতিদিন একটা একটা করে ফুটবো। গ্রামে তো একদম অনেক ফুটতো, এটা তো আমার গ্রামের উঠোনের গাছটা। কি বৃষ্টি, তাও বৃষ্টি সাউন্ড ভালো। আশেপাশে কাছে করে ওই যে বৃষ্টি যা দাঁড়ায় আসছে। থাকো দাঁড়ায়, থাকো থাকো। প্রতিটা বিল্ডিং এ নিচে চলে গেছে, মাথাটা শেষ করে ফেলে। এগুলো কবে বড় হবে গো? আজকে ভাবছি গাছে ওষুধ দিব, মানে দিব, সার দিব, বৃষ্টি এসে বলো। এগুলো ভেতরে নিয়ে যাই, রাতে তো না দিচ্ছি, মানে ভিজাই রাখছি বিকেলবেলা, কিন্তু মনে ছিল না, তা রাত্রে শোয়ার আগে দিচ্ছি। কি তারা এইভাবেই থাক, বাহিরে বৃষ্টি, এই যে পিছনে পলিথিন দেয়া, এই জন্য ভয় থাকে না আর কি, পানিটা এদিকে আসে না। দুইটা তো শুকনা, এখানে দিয়ে দিই। এসির কি সাউন্ড, এখানে পানি আসবে না, এসির বাতাস। দেখেন এসির কি বাতাস, মুহূর্তের মধ্যে শুকাই যাবে। ধোঁয়ার মতো বৃষ্টিগুলো আসতেছে, দেখা যায় না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। বাইরে ঝুমধারা বৃষ্টি, সবাই ঘরে ঘুমিয়ে আছে, আর আমি তো ভোরের পাখি, ঘুমাতে চাইলেও ঘুম আসে না। তো যাই হোক, আর ঘুমলেও চলবে না, অনেক কাজ থাকে। ওরা যখন ঘুম থেকে উঠে আমার মনে হয় একটা দিন আমার হয়ে যায়। তো এই পরিমাণ কাজ থাকে। এমনিতে ঘরে দেখা যায় তেমন কোনো কাজ নেই, কিন্তু রেগুলার যে কাজগুলি করি সেগুলি আসলে অনেকটা কাজ হয়ে যায়। যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, আমাকে তো হেল্প করার কেউ নেই, আর চাইলেও কারো হেল্প পাবো না। তো ওরা ঘুমাক আর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। রান্না করতে গেলে যদি দেখেন তেল নেই, কেমনটা লাগে বলুন তো। তো রাতে নুরাবু ডাল এনেছিল, সেটা টেবিলেই ছিল। এখন ডালটা ভরে নিচ্ছি কৌটার মধ্যে। দুভাগে ভাগ করে রাখি, একটা পেছনে রাখি যেটা ওটসের বয়াম, আর সামনে যে কন্টেনারটা স্টিলের, সেটা সবসময় ব্যবহারের জন্যে। আর অনেকে রাতে অবশ্য ক্লিন করে রাখেন, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। রাতে আমার প্রচুর ঘুম পাই আর কি, কাজ করতে পারি না। ওই জন্য সকাল সকালে আমি উঠে নামাজ কোরআন পড়ে রেগুলার করি, অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এই পাশে বাইলা মাছ ভিজাইছি, আর এখানে ডাল একটু ভিজুক, তারপরে রান্নাটা বসাই দেবো। বেশি একটা সময় নেব না, বাস 10 মিনিট ঘামটা শুকাবো, পাশাপাশি এগুলোর কাজে হবে। আর ডাল যদি আপনারা একটু ভিজিয়ে রাখেন, তাহলে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে ওইটা আর হয় না। তো প্রথমে চাল আর ডাল একটু ভিজিয়ে রাখতে হয়। তো মাশাআল্লাহ, আমার ধোয়া পাকলা ডাল অনেক হালকা লাগতেছে। এবার রান্নাটা স্টার্ট করবো। মাশাআল্লাহ, ধোয়া পাকলো আমার ডাল, মোছামুছি ডাল। বৃষ্টিটা হালকা কমেছে, কিন্তু গরম তো বেড়েছে। তো রান্নার মধ্যে কি করেছি, এখানে ডিমের বোনা, এখানে আছে বাইলা মাছ দিয়ে একটা, কি বলে এটাকে, জানি না কি বলে। এখানে আছে আপনার লাউ দিয়ে কুচি করে ডিম দিয়ে ভাজা,
সেই সাথে এখানে আছে ডাল। তো মাশাআল্লাহ সব কিছু ডাল। এই যে ভাত তো আছে। তো যে বৃষ্টি নামছে মনে হয়েছে যে ইয়ে করি ভুনা খিচুড়ি, কিন্তু ভাবলাম যে পরিমাণ গরম স্বাস্থ্য আর ঠিক থাকবে না। এই যে ভাজা ডিম আর ডাল দিয়ে এখন খাবার, হ্যাঁ। আর এই যে এখানে আছে যে তরকারিটা, এটা খাবার দুপুরে, এটা এখানে থাকুক। কি পরিমাণ বৃষ্টিটা নামলো আর গরম বাড়াচ্ছে এটা। তোমরা তো ঘুমাইছিল। নামাজ পড়ছো আজকে? না, উঠলে তো পড়বা, ডাকি ঠিকই উঠো না। চামিস ভাজা রাখি, এটা ডালে ঢাইকে রাখো। হ্যাঁ, সব একসাথে মিষ্টি করে ঢাইকে রাখো। কিন্তু এই যে ডাকনা আছে লাল ঢাকনাগুলো রেখের মধ্যে ভাত নেওয়া দেখছেন, ভাত বলবো আর সাথে ঠান্ডা পেঁয়াজ নেই। এখন নিবি ডাল। এই যে এখানে কিন্তু তরকারি আছে। ভাজি নাও না, এই যে লাউ ভাজি। এই যে আমি আসছি এই জন্য, কারণ তুমি খাবা না। হ্যাঁ, কোথায়? ও, ডিম একটা দিচ্ছি, না দিলে তো ভালো লাগে না। ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, এরও কারণ আছে, কারণ সকাল থেকে গরমের মধ্যে কাজ করছি আর ঘাম থেকে আসলে ঠান্ডাটা লেগে যায়। তো যখন হাঁচি বেশ কয়েকটা দিয়েছি, সাথে অ্যালার্টলও খেয়ে নিব এখন। আর তার দরুন দুপুরে এত ঘুম আসে, মানে যখন ভয়েস দিতে বসবো বিকেলের দিকে, তখন এত ঘুম আসে, কয়বার যে মোবাইলটা হাত থেকে পড়ে তার কোনো হিসেব নাই। নুরের আব্বুকে বলছিলাম একটু চা করে দিবে, খাবো। ও তো মুহূর্তেই না করে দিয়েছে, পারবো না। আসলে কারো হাতে চা আমার সেভাবে ভালো লাগে না, যদিও আমার মেয়ের হাতে চা খুব ভালো হয়, মাঝে মাঝে খাই, কিন্তু আর কারো হাতে ভালো লাগে না। তো নুরের আব্বু একটা চান্স পেয়ে ডান্স মেরে দিল। সে বলল পারবো না। তো আমি বললাম তুমি যেহেতু পারবে না, তাহলে আমি তো পারবো, নাও শেয়ার করে খাই, তুমিও খাও আমিও খাই। আচ্ছা, যাই হোক, চাটা কিন্তু ভীষণ মজা হয়েছে, দেখতেও কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি যখন খাচ্ছিলাম উনি ওয়াশরুমে ছিল, দেন পরে চাটা ঢেলেছি আসার পর, তো উনিও পাশাপাশি বসে খেয়ে নেবে। যদিও উনি এখন বেরিয়ে যাবে সাইডে, আর আমাকে বলবে এখন খালি বাসায় কি করবা করো, তোমার কাজ তো রান্নাবান্না শেষ। দেখেন, আমরা মহিলা যারা আছি কাজের কোনো শেষ আসে বলুন। এখন যেহেতু একটু সময় হাতে এসেছে, তো ভাবলাম ভিডিওতে আজকে রাখি একটা ডিআইওয়াই। তো কেমন হচ্ছে সেটা ভিডিওর পরে দেখার পরে বলবেন। ঘুমে ঘুমে ভয়েস দিচ্ছি বন্ধুরা। আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই ধরনের ব্লগ ভিডিও যারা পছন্দ করেন, তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। মাই ভিলেজ লাইফ আয়েশা, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমি লিখছি হোম সুইট হোম। আমার রাইটিং অত একটা সুন্দর না, তবুও ট্রাই করছি। 23 বছর হয়ে গেল পড়াশোনা ছেড়েছি, তো এখন যে লিখতে পারি সেটাই, কলম যে ভাঙে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কালার দিয়ে আসলে সেভাবে লেখা যায় না, তো তাও ট্রাই করছি। সবার ঘরেই থাকে একটা করে হোম সুইট হোম বা ওয়েলকাম হোম, এইসব থাকে। তো আমার ঘরেও একটা থাকবে। আজকে থেকে আমি সেটা বানাচ্ছি। এটা আমার বেশ পছন্দের, কিন্তু কখনো বানানো হয়নি। তো অনেকটা সাহস নিয়ে আজকেই ধরলাম বানাতে। জানি না কেমন হবে, আপনারাই ভালো বলতে পারবেন। যদি পছন্দ হয় তাহলে একটি পজিটিভ কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমার বেশ ভালো লাগে। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দূরে ও কাছে সমস্ত বন্ধু বান্ধব, মাই ইউটিউব ফ্যামিলি, অল সবাইকে অনেক ধন্যবাদ। যারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, যারা যারা অপেক্ষা করেন মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলের ভিডিওটা কখন আসবে। যদিও এরকম মানুষ সংখ্যায় হয়তো খুব কম, তবুও সবাইকে মন থেকে অনেক ভালোবাসা দেওয়া। আমি যখন ভয়েস দিচ্ছি আমার চোখটা বন্ধ, আমি ঘুম এসে পড়বো, ভিডিওটা আপলোড দিই। আজকে বড্ড ক্লান্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ জানাবেন।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।